2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে এডুকেশন সাবজেক্টের যে লাস্ট মিনিট সাজেশন রয়েছে, সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাকে তোমরা শেষ মুহূর্তে সাজেশনও বলো বা শেষ মুহূর্তে রিভিশনও বলো, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলি উল্লেখ করেছি সে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে পড়বে, অবশ্যই লাভবান হবে। এখন শিখন শিখন থেকে অর্থাৎ শিখন অধ্যায়ে যে প্রশ্নগুলি আছে, 1 নম্বরে আগ্রহ কাকে বলে, এর বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 2 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও, বিশেষ মানসিক ক্ষমতা ও সাধারণ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। স্টার দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে পড়বে। তার বাকি প্রশ্নগুলি অর্থাৎ যেগুলিতে স্টার নেই সেগুলি তারপরে এগুলি পড়বে, এগুলি পড়ার পরে। 4 নম্বরে থাকবে ক্ষমতা কাকে বলে, থার্ড স্টর্নের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা দাও, খুবই গুরুত্বপূর্ণ। এবার পরের প্রশ্নটি পরিণমন কাকে বলে, এটির শিক্ষাক্ষেত্রে ভূমিকা রয়েছে কি। এবার পরের চ্যাপ্টার শিখন কৌশল। শিখন কৌশল অধ্যায়ে যে প্রশ্নগুলি এবার গুরুত্বপূর্ণ, 1 নম্বরে আছে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বরে আছে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 3 নম্বরে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের আলোচনা করো। এবার পরের চ্যাপ্টার ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, 1 নম্বরে আছে সমসুযোগ বলতে কি বোঝায়, শিক্ষার সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই অধ্যায়ে একটি প্রশ্নই রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই চ্যাপ্টারে যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, 1 নম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 2 নম্বর রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি লেখো। এবার মাধ্যমিক শিক্ষা কমিশন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, 1 নম্বরে আছে মুদালিয়ার কমিশন হিসেবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণাটি বর্ণনা করো। এবার কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, 1 নম্বরে আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, খুবই গুরুত্ব। অথবা দিয়ে থাকবে কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। এবার জাতীয় শিক্ষানীতি চ্যাপ্টারে যে প্রশ্ন রয়েছে, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলো আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়ের গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এবার কিছু টিকাধর্মী প্রশ্ন রয়েছে, এগুলি গুরুত্ব দিয়ে পড়বে। এ বিভাগে 1 নম্বর অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার 2 নম্বর আছে ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। বি বিভাগে যে প্রশ্ন রয়েছে, 1 নম্বরে সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি পদক্ষেপ লেখো। 2 নম্বরে আছে সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এবার সি গ্রুপে অর্থাৎ সি বিভাগে যে প্রশ্ন রয়েছে, 1 নম্বরে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 2 নম্বর জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণ করতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3 নম্বরে তার লাস্ট প্রশ্ন, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো।
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো এতটুকুই এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে।